আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদের যেটা শেখাতে চলেছি সেটা হলো যে কিভাবে আপনারা আপনাদের যে ব্লগ পোস্ট করেন সেটাতে অটোমেটিক্যালি আপনাদের ব্লগ পোস্টের মধ্যে অটোমেটিক্যালি ইন্টারনাল লিঙ্ক অ্যাড হবে। দেখতে পাচ্ছেন এখানে অলসো রিড হিসেবে একটা, দুইটা, তিনটা এবং আরও একটা আছে, এই যে চারটা। টোটাল আপনাদের পোস্টের মধ্যে চারটা করে ব্যাক লিঙ্ক শো হবে বা ইন্টারনাল লিঙ্ক শো হবে। সেই লিঙ্কটা আপনারা কীভাবে করবেন সেটা আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো, ঠিক আছে? কোড দেবো, সেই কোডের মাধ্যমে আপনারা করতে পারবেন। তো এটা করতে হলে কি করতে হবে আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। বাট সবার প্রথমে যেটা আপনাদের জানতে হবে সেটা হলো যখন আপনারা পোস্ট করবেন, ঠিক আছে, এই যে এই লিঙ্কগুলো, কোন লিঙ্কগুলো আসবে সেটা আপনাদের দেখিয়ে দিই। যখন আপনারা পোস্ট করবেন, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন পোস্ট ব্লগারে এবং পাশে দেখতে পাচ্ছেন আপনারা লেভেল, এই লেভেল দেখতে পাচ্ছেন আমি এখানে মুভি অ্যাড করেছি। এখানে আমি যতগুলো লেভেল দেবো, ঠিক আছে, আমি যতগুলো লেভেল দেবো না কেন প্রত্যেকটা লেভেল থেকে আসবে কিন্তু এখানে ব্যাকলিং হিসেবে, ঠিক আছে? আপনাদের পোস্টটা যখন কেউ পড়বে তখন কিন্তু এই ব্যাকলিং, বা সরি এটা ব্যাকলিং না, এটা ইন্টারনাল লিঙ্ক, এই ইন্টারনাল লিঙ্ক হিসেবে দেখতে পাবে, তারা অটোমেটিক্যালি আসবে। আপনারা যতগুলো এখানে মানে বেশিরভাগই সময় দুইটা কি তিনটার বেশি মানুষ দেয় না, ঠিক আছে, যারাই হোক না কেন। এই ক্যাটাগরি যখন বা লেভেল আপনারা দেবেন তখন কিন্তু এই লেভেল থেকে এখানে শো করবে, এটাই। তো এখন আমি আপনাদের দেখাই যে এটা কিভাবে আপনারা করবেন। তো এটা করতে হলে আপনাদের যেটা করতে হবে, তো চলুন আমি এখন আপনাদের দেখাই দিই কীভাবে কী করবেন। তো দেখুন, সবার প্রথমে আপনাদের কোডটা নিতে হবে। তো তার আগে এখান থেকে আপনারা থিমে আসবেন, ব্লগার, আমি এটা একটু চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? আমার অন্য সাইট আছে সেগুলো নিই, এইটাই নিলাম। এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হলো এই যে এডিট এইচটিএমএল আসবেন। আসার পরে যে কোনো কার্সারটা, ঠিক আছে, মাউসের কার্সারটা যে কোনো এক জায়গায় রাখবেন, Ctrl+F পেস্ট করবেন, ঠিক আছে? এবার আপনাদের যে কোডটা কপি করতে হবে সেটা দেখাই। তো আপনারা যেটা করবেন, গুগলে চলে আসবেন। গুগলে আসার পরে অবশ্যই আমার ওয়েবসাইটটার নাম লিখতে হবে, রিড বাংলা গেমিং, ঠিক আছে? এই যে রিড বাংলা গেমিং যদি আপনারা লেখেন তাহলে দেখতে পারেন যে এই যে আমাদের ওয়েবসাইটটা চলে আসছে। আমি লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করবো, লিঙ্কে আপনারা পাবেন। তো এই যে আমরা ফ্রি ফায়ার রিডিং কোড রয়েছে এখানে, যাই হোক আমি ফ্রি ফায়ার নিয়ে বেশি কাজ করেছি এক সময়। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে চলে আসবেন। এখানে আসলে কিন্তু এখানে প্রথমেই আমাদের যে কোনো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু আমি দিয়ে রেখেছি হাউ টু সেট আপ অটোমেটিক লিঙ্কিং ইন ব্লগার এইচটিএমএল, ঠিক আছে? অটোমেটিক লিঙ্কিং আমি আপনাদের দেখাচ্ছি এখন। এই যে আমার এখানে প্রেস করলাম, আপনারাও কিন্তু আমার এখানেও দেখতে পারবেন এই যে অটোমেটিক লিঙ্কিং কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে? আমার এই মানে যতগুলো আমি করেছি এখানে শো করবে। তো এখন যেটা করবেন, সর্বপ্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু অ্যাবোভ হেড দিয়ে রেখেছি। এই যে এই পাশ থেকে এটা কপি করবেন, হেড কপি করার পরে আপনাদের ব্লগার থিমে চলে এসেছিলেন। এখানে আমি বলেছিলাম Ctrl+F চেপে দেন Ctrl+V, দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু এখন এটা এন্টার করলাম। তাহলে আপনারা এখানে দেখতে পারবেন এই যে হেড, এই যে হেডের উপরে, যেহেতু অ্যাবো বলেছি, হেডের উপরে আপনারা এই কোডটা, যে কোডটা আমি আপনাদের দিয়েছি, এই যে এখান থেকে এই যে বক্সের ভিতরে এই কোডটা আপনারা কপি করবেন। এখান থেকে কোডটা কপি করে অ্যান্ড আপনাদের এখানে চলে আসবেন, এসে এখান থেকে পেস্ট করে দিবেন, ঠিক আছে? কোডটা পেস্ট করার পরে আপনারা এখান থেকে জাস্ট সেভ করে দিবেন। ওকে, প্রসেসিং হচ্ছে অ্যান্ড সেভ সাকসেসফুলি। অ্যান্ড আবার আপনাদের আরও একটা কাজ রয়েছে, সেটা হলো আরও একটা নিচে দেখুন, এখানে কিন্তু রয়েছে বিলো। অ্যান্ড এটাই যে ডাটা থেকে পোস্ট বডি, এটা কপি করবেন। কপি করার পরে আবার চলে আসবেন থিমে অ্যান্ড Ctrl+F অ্যান্ড Ctrl+V, এই যে উপরে দেখতে পাচ্ছেন ডাটা পোস্ট বডি, দেন ইন্টার করলে এখানে দেখতে পাচ্ছেন এটা। তো এটা কিন্তু এটা হচ্ছে গিয়ে আপনাদের আমি বলেছিলাম এটা কোথায় দিতে হবে, বিলো মানে নিচেই। তো এখান থেকে কপি করবেন আপনারা আবারও কোডটা, এই যে কপি করে নিলাম, কপি দেন এখান থেকে, যেহেতু বিলো এই যে এই কোডটা নিচে আপনারা ফাঁকা করে নেবেন, দিয়ে এখানে Ctrl+V পেস্ট করে দিয়ে তারপরে আপনারা এখান থেকে সেভ করে দিবেন। ওকে, সেভ করে দিলেই কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে। তো এখন আপনাদের আমি বলে দিই, আপনারা যদি কোডটা না পান, আমার সাইটে এসে যদি আপনারা কোডটি না পান, ঠিক আছে, এই কোডটি যদি আপনারা না পান, যেহেতু দেখলেন যে আপনারা সাইটে আসলেন, আসার পরে এখানে আপনারা কোডটি পেলেন না, তাহলে কি করবেন? দেখুন এখানে যদি কোড বা এখানে যদি আপনাদের এই কোডটা না পেতে সমস্যা হয়, তাহলে যে কোনো একটা পোস্টে আপনারা ক্লিক করবেন। যে কোনো একটা পোস্টে ক্লিক করার পরে আপনারা ডান সাইডে খেয়াল করবেন, এই যে ডান সাইডে এখানে ব্লগার লেখা আছে, দেখুন ব্লগার ক্যাটাগরি, এই যে ব্লগার ক্যাটাগরিতে ক্লিক করবেন। ব্লগার ক্যাটাগরিতে ক্লিক করলে কিন্তু আপনারা এখান থেকে এই যে পোস্টটা দেখতে পাবেন, এখান থেকে এটা কপি করে নিয়ে নেবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।